গুড মর্নিং স্টুডেন্ট। আমরা ক্লাস 12-এর অভিব্যক্তির কৌশল বলে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক মিউটেশন সম্পর্কে আলোচনা করব। আমরা আগের দুটি ভিডিও ক্লাসে এই মিউটেশনের বিশেষত ক্রোমোজোমাল মিউটেশনের নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম থেকে অ্যানুপ্লয়েডি এবং ইউপ্লয়েডি আলোচনা করেছি। এখন আমরা স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমাল অ্যাবারেশন সম্পর্কে আলোচনা করব। এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই নয়, নিট অর্থাৎ অল ইন্ডিয়া মেডিকেল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমাল অ্যাবারেশন অর্থাৎ এটা ক্রোমোজোমাল মিউটেশনের একটি ধরন। আমরা বলেছিলাম যে ক্রোমোজোম স্তরে কোনো জীবের নির্দিষ্ট জীবকোষের ক্রোমোজোমের মধ্যে তার সংখ্যাগত পরিবর্তন বা তার গঠনগত পরিবর্তনের ফলে ক্রোমোজোমাল মিউটেশন দেখা যায়। অর্থাৎ ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন জনিত কারণে যে ক্রোমোজোমাল মিউটেশন হয় সেটাই আমরা এখন আলোচনা করব। এটাকে আমরা ক্রোমোজোমাল অ্যাবারেশনও বলে থাকি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমাল অ্যাবারেশনের কতকগুলি ভাগ রয়েছে: ডিলিশন, ইনভার্সন, ডুপ্লিকেশন এবং ট্রান্সলোকেশন। অর্থাৎ ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন, ট্রান্সলোকেশন, এই চারটে ধরন রয়েছে আমাদের ক্রোমোজোমাল অ্যাবারেশনের। এর মধ্যে ইনভার্সনের আবার দুটো ভাগ রয়েছে: প্যারাসেন্ট্রিক ইনভার্সন, পেরিসেন্ট্রিক ইনভার্সন। আর ট্রান্সলোকেশনের দুটো ভাগ রয়েছে: সিম্পল ট্রান্সলোকেশন এবং রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তো আজকের আমরা এই ভিডিও ক্লাসে এই বিষয়গুলো অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবারেশনের যে চারটি ভাগ এবং তাদের উপভাগ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই চলে আসব ডিলিশন প্রসঙ্গে। দেখো, ডিলিশন হচ্ছে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তনের একটি ধরন। এক্ষেত্রে আমরা বলি যে ক্রোমোজোমের কোনো একটি অংশ বা কোনো খণ্ড যদি অপসারিত হয় তখন সেই ঘটনাকে ডিলিশন বলা হয়। এখন যদি ক্রোমোজোমের প্রান্তের অংশ থেকে এই অপসারণটা ঘটে তখন তাকে আমরা প্রান্তীয় ডিলিশন বা টার্মিনাল ডিলিশন বলে থাকি। আর যদি ক্রোমোজোমের ভিতরের কোনো অংশ থেকে এই অপসারণ ঘটে তখন তাকে আমরা অন্তর্বর্তী ডিলিশন বা ইন্টারক্যালারি ডিলিশন বলে থাকি। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এটি একটি স্বাভাবিক ক্রোমোজোম। এখানে এটাকে সেন্ট্রোমিয়ার দেখানো হয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন জিন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ করে আছে। এখন যদি এই দুটো ক্ষেত্রে দেখো, যদি আমরা মিউটেশন ঘটাই, এখানে যদি দেখা যায় যে এই অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই তীর চিহ্ন দেওয়া আছে, এইখান থেকে যদি ডিলিটেড হয়ে যায়, এই অংশটা যদি বাদ চলে যায়, এবি অংশ বাদ চলে যায়, তাহলে এখন সিডি থেকে পড়ে থাকবে এখানটায় দেখো। তাহলে এই যে এবি অংশটা, এইটা ছিল আমাদের এই স্বাভাবিক ক্রোমোজোমের একটা প্রান্ত। তাহলে প্রান্ত ভাগ থেকে ডিলিশনটা ঘটেছে, সেই জন্য এটার উদাহরণ হচ্ছে প্রান্তীয় ডিলিশন। এটা প্রান্তীয় ডিলিশনের মধ্যে পড়ছে। অর্থাৎ এই ধরনের ডিলিশনের ক্ষেত্রে কোনো স্বাভাবিক ক্রোমোজোমের একটা প্রান্ত থেকে কয়েকটা জিন বা একটা খণ্ড বাদ চলে যাচ্ছে, তখন একে প্রান্তীয় ডিলিশন বলছি। অপরদিকে দেখো, এই স্বাভাবিক ক্রোমোজোমটার যদি দেখো, এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে বি আর সি জিনের মাঝে, এখানে ডি আর ই জিনের মাঝে, এই দুটো জায়গায় যদি ব্রেক হয়, অর্থাৎ এই দুটো জায়গায় যদি খণ্ড উৎপন্ন হয়, তাহলে কি পড়ে থাকছে এ, বি, ই, এফ, জি। দেখো, এ, বি, ই, এফ, জি, মাঝখান থেকে সিডি জিন সমন্বিত এই খণ্ডটা আউট হয়ে যাচ্ছে। তখন যেহেতু এই স্বাভাবিক ক্রোমোজোমের মাঝের এই অংশ থেকে খণ্ড তৈরি হচ্ছে এবং অপসারণটা ঘটছে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ইন্টারক্যালারি ডিলিশন বা অন্তর্বর্তী ডিলিশন। তাহলে প্রান্তীয় ডিলিশন, অন্তর্বর্তী ডিলিশনের মধ্যে তফাৎ: প্রান্তীয় ডিলিশন ঘটতে গেলে একটা জায়গায় ক্রোমোজোমের ব্রেকিং হলেই হয়ে যাবে। দেখো, একটা জায়গায় যদি ভেঙে যায় তাহলেই প্রান্তীয় ডিলিশন হবে কোনো প্রান্ত থেকে। কিন্তু ইন্টারক্যালারি বা অন্তর্বর্তী ডিলিশনের ক্ষেত্রে সেখানে কিন্তু দুটো জায়গায় ক্রোমোজোমকে ভাঙতে হচ্ছে, তবে সেখান থেকে বের হবে। তাহলে আমরা ডিলিশন পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখলাম। পাশের যদি আমরা একটু ছবিটায় দেখে নিই, এই ছবিটায় আমরা যদি একটু দেখি, দেখো এখানে পরিষ্কার দেখানো হয়েছে এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের এই অংশ থেকে ভগ্ন অংশ অর্থাৎ ভেঙে যাচ্ছে, ব্রেক হচ্ছে, এবং সেখান থেকে একটা ডিলিটেড পার্ট, এই পার্টটা ডিলিটেড, পরে এটা আলাদা হয়ে যাচ্ছে ক্রোমোজোম থেকে এবং ক্রোমোজোম বাকি অংশটুকু থেকে যাচ্ছে। এই অংশটা যেহেতু আমাদের স্বাভাবিক ক্রোমোজোম থেকে বাদ চলে যাচ্ছে, তখন এই ঘটনাটাকে আমরা বলছি ডিলিশন।
এবার আমরা আসছি ডুপ্লিকেশন। এটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমাল অ্যাবারেশনের একটা অপর ধরন। তো ডুপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে ক্রোমোজোমের কোনো একটি অংশের দৈর্ঘ্য যদি পুনরাবৃত্ত ঘটে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর ক্রোমোজোমের একটি খণ্ড যদি রিপিট হয়, তখন সেই ঘটনাকে আমরা ডুপ্লিকেশন বলে থাকি। এখন এই ডুপ্লিকেশন কথাটার অর্থই হচ্ছে বারবার রিপিট হওয়া। এখন এই ডুপ্লিকেশন মূলত দেখা গেছে যে মিউটেশনের ক্ষেত্রে 3 ধরনের ডুপ্লিকেশন ন্যাচারালি ঘটে থাকে। একটা হচ্ছে ট্যান্ডেম ডুপ্লিকেশন, একটা হচ্ছে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন, আর একটা হচ্ছে ডিসপ্লেড ডুপ্লিকেশন। আমরা এখানে ছবিতে যেটা দেখাতে চাইছি, তোমরা দেখো, এখানে দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে এটা একটা স্বাভাবিক ক্রোমোজোম যেখানে 1, 2, 3 করে জিনগুলোকে দেখানো আছে। তো এখানে ক্ষেত্রে যদি দেখো, স্বাভাবিক ক্রোমোজোমের মধ্যে এই রেড অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং এই স্বাভাবিক জিনগুলো থেকে দেখো যদি ডুপ্লিকেশন ঘটে, তাহলে ট্যান্ডেম ডুপ্লিকেশন ঘটলে কী হবে বলো তো? এখানে দেখো 1, 2, 3, এখানে 2 এবং 3 নম্বর জিন সমন্বিত খণ্ডটাকেই আমরা ডুপ্লিকেশনের এই ছবিতে দেখিয়েছি। দেখো এখানে 1, 2, 3, অর্থাৎ 2, 3 জিনটা তো স্বাভাবিক ক্রোমোজোমে ছিলই, হঠাৎ করে দেখো 2, 3 আরও একটা জায়গা থেকে চলে এলো। এটা কোনো একটা জায়গা থেকে ডিলিটেড হয়েছে, সেখান থেকে ওই পার্টটা এসে এই ক্রোমোজোমে, তাহলে এটা তো স্বাভাবিক 1, 2, 1, 2, 3, 4, 5। আমরা যদি এখানে দেখি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 ক্রোমোজোমটা তো স্বাভাবিক ক্রোমোজোমে ছিলই। 1, 2, 3, 4, 5, 6। হঠাৎ করে দেখা যাচ্ছে যে 2, 3 অংশটা রিপিট হয়েছে। এটা তো আগেই ছিলই এখানে, হঠাৎ করে এই অংশটা অন্য কোনো জায়গা থেকে এসে রিপিট হয়েছে। তার ফলে দেখো পাশাপাশি 2 এবং 3 নম্বর জিন সমন্বিত খণ্ডগুলো রিপিটেড। এইরকম যদি পাশাপাশি হয়, তখন তাকে আমরা বলি ট্যান্ডেম ডুপ্লিকেশন। যদি আমরা পাশের ছবিটা একটু দেখি, ডিসপ্লেড ডুপ্লিকেশানে দেখো সেক্ষেত্রে কী হয়েছে। ডিসপ্লেড ডুপ্লিকেশানের ক্ষেত্রে দেখো এখানেও রিপিট হয়েছে 2, 3 পার্টটা, তবে পাশাপাশি না, দেখো বেশ কিছুটা দূরে, অর্থাৎ 1 এবং 4 এই দুটো জিনের মাঝখানে 2, 3, এটা যেমন স্বাভাবিক অবস্থায় ছিল, আবার ওই খণ্ডটা রিপিট হয়েছে, এই 2, 3 অংশটা রিপিট হয়েছে দেখো পাশে, কিন্তু 6 এবং 7 নম্বর ক্রোমোজোমের মাঝে। তো এই জন্য এটাকে আমরা বলছি ডিসপ্লেড ডুপ্লিকেশন। তাহলে ডিসপ্লেড ডুপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দেখছি যে পাশাপাশি না, কতগুলো জিনের মাঝে, অর্থাৎ এখানে 1 এবং 4-এর মাঝে, এবং এই ছবিতে 6 এবং 7-এর মাঝখানে কিন্তু ডুপ্লিকেশানটা ঘটেছে। এবার যদি আমরা চলে আসি রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশনের ক্ষেত্রে এখানে দেখো যে এখানে 1, 2, 3 এটা স্বাভাবিক ছিলই, 4, 5, 6, 7, হঠাৎ করে এই মাঝে 2, 3টা 180 ডিগ্রি ঘুরে এসে ওখানে জুড়েছে। তার মানে এটাও তো রিপিটেড পার্ট, 2, 3 জিন এখানে ছিলই, কিন্তু ঘুরে এসে 180 ডিগ্রি ঘুরে এসে রিভার্স হয়ে এসে জুড়েছে, অথচ পাশাপাশি জুড়েছে। সেই জন্য এখানে বলা হচ্ছে রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। তাহলে আমরা ডুপ্লিকেশনের বিভিন্ন ধরনগুলো দেখলাম। এখন আমরা দেখো এই পাশের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্বাভাবিক ক্রোমোজোমে কীভাবে দেখো দুটো অংশ ডুপ্লিকেটেড, অংশটা রিপিট হয়েছে। এই পাশের ছবিটায় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমরা আসি ইনভার্সান। ইনভার্সানও হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবারেশনের একটা ধরন। এক্ষেত্রে কী হয় না, কোনো একটা ক্রোমোজোমের কতগুলো জিন সমন্বিত একটা অংশ বা খণ্ড ভেঙে গিয়ে যদি 180 ডিগ্রি ঘুরে গিয়ে ওই ক্রোমোজোমের সঙ্গেই তারা সংযুক্ত হয়, তার ফলে জিনের যে সারি থাকে, অর্থাৎ জিনগুলো যে শৃঙ্খলে থাকে, সেই শৃঙ্খলটা পুরোপুরি উল্টো হয়ে যায় বা ইনভার্স হয়ে যায়। এই ঘটনাকে আমরা ইনভার্সান বলে থাকি। ইনভার্সান মূলত 2 ধরনের হয়ে থাকে, প্যারাসেন্ট্রিক ইনভার্সান এবং পেরিসেন্ট্রিক ইনভার্সান। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্যারাসেন্ট্রিক ইনভার্সান কথাটার অর্থ হলো যে ক্রোমোজোমের যে অংশটিতে ইনভার্সান ঘটবে সেই অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার থাকবে না। এই যে ক্রোমোজোমের এই যে মুখ্য খাঁজ, এটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, এই অংশগুলো সেন্ট্রোমিয়ার। যদি ইনভার্সানটা যেখানে ঘটছে সেই ইনভার্টেড পার্টের মধ্যে সেন্ট্রোমিয়ার না থাকে, তখন তাকে প্যারাসেন্ট্রিক ইনভার্সান বলা হয়। আর যদি ইনভার্টেড পার্টের মধ্যে আমাদের সেন্ট্রোমিয়ার অবস্থান করে,
তখন তাকে পেরিসেন্ট্রিক ইনভার্সন বলা হয়। আমরা প্যারাসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে দেখি এটা একটা স্বাভাবিক ক্রোমোজোম, যেখানে এ বি সি ডি ই এফ জি এই জিনগুলো রয়েছে। এখানে বি সি ডি এই ছবিতে দেখতে পাচ্ছ, এইটা কালার আলাদা কালার করা রয়েছে। এই অংশটা ইনভার্টেড হবে, অর্থাৎ এখানে একটা ব্রেক হবে, এখানে একটা ব্রেক হবে। এই যে ভাঙা অংশটা ইনভার্টেড পার্টটা তোমরা এখানে দেখছো, এবং সেটা ঘুরে যাচ্ছে, এইটা ইন্ডিকেট করছে যে 180 ডিগ্রি ঘুরে গেছে, তারপরে ডি সি ই বি হয়ে গেছে। এইবার গিয়ে ওই ক্রোমোজোমের সাথেই সংযুক্ত হচ্ছে তারা, দেখো তাহলে এটা ঘুরে গেল, অর্থাৎ এই যে ক্রোমোজোমের জিনগুলো শৃঙ্খলটা ছিল, এখন শৃঙ্খলটা ঘুরে গিয়ে এ ডি সি বি হয়ে গেল, আর ই এফ জি এইচ হয়ে গেল। তার ফলে এই যে জিনের শৃঙ্খলটা পরিবর্তন হয়ে গেল, এটাকেই আমরা বলছি প্যারাসেন্ট্রিক ইনভার্সন, অর্থাৎ ইনভার্সনটা ঘটলো, কিন্তু এই ইনভার্সনটার মধ্যে দেখো এই যে ইনভার্টেড পার্টটার মধ্যে কিন্তু সেন্ট্রোমিয়ার নেই, অর্থাৎ মুখ্য কাঁচ বাইরে রয়েছে, সেই জন্য এটাকে প্যারাসেন্ট্রিক ইনভার্সন বলছি। কিন্তু পাশের ছবিটায় যদি তোমরা এখানে দেখো, এখানে ডিইএফ এই অংশটা, এই যে তিনটে জিন দেখছো, এই জিন দুটোর মাঝে এখানে কিন্তু মুখ্য খাঁজ রয়েছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার রয়েছে। যখন এখানে একটা ব্রেক হচ্ছে এবং এখানে একটা ব্রেক হচ্ছে, অর্থাৎ সি ডি এর মাঝে এবং এফ জি এর মাঝে, এবং ইনভার্টেড পার্টটা যখন ঘুরে যাচ্ছে 180 ডিগ্রি, তখন পরিবর্তন হয়ে এফ ওপরে চলে যাচ্ছে, ই এবং ডি নিচে চলে আসছে। এবার ওই ক্রোমোজোমের সাথেই ইনভার্টেড হয়ে গিয়ে পার্টটা জুড়ছে। তাহলে এখন আমাদের জিনের যে শৃঙ্খল সেটা পাল্টে গেল না, দেখো এ বি সি এফ ই ডি জি এইচ হয়ে গেল। তখন এই ধরনের এই যে ইনভার্সনটা ঘটছে এই অংশটাতে, এটাকে আমরা ইনভার্টেড পার্ট বলছি। ইনভার্টেড পার্টের মধ্যে যেহেতু সেন্ট্রোমিয়ার অংশটা রয়েছে, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে পেরিসেন্ট্রিক ইনভার্সন। এবার আমরা আসি ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন কথাটার অর্থ হচ্ছে, এটাও একটা আমাদের স্ট্রাকচারাল চেঞ্জেস অফ ক্রোমোজোম বা ক্রোমোজোমাল অ্যাবারেশনের ধরন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রোমোজোমের কোনো একটা অংশ ভেঙে গিয়ে সেই ভগ্ন অংশটা হয় তার সমস্ত ক্রোমোজোম অথবা অসমস্ত ক্রোমোজোমের মধ্যে এক্সচেঞ্জ হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো ক্রোমোজোমের একটা অংশ তার অপর সমস্ত ক্রোমোজোমের একটা অংশের সাথে যদি দেহাংশের বিনিময় বা এক্সচেঞ্জ করে, তখন তাকে আমরা বলছি ট্রান্সলোকেশন। অর্থাৎ কতগুলো জিন সমন্বিত খণ্ড তারা ট্রান্সলোকেট করছে। এটা যদি একই সমস্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, তখন তাকে আমরা বলছি সাধারণ ট্রান্সলোকেশন। যেমন এখানে দেখো বিসি অংশটা, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম পরস্পরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদি দেখি যে এই অংশের বিসি অংশটা গিয়ে এই অংশের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই অংশটা থেকে এটা, এই অংশ থেকে এটা এক্সচেঞ্জ হচ্ছে, তখন তাকে আমরা সাধারণ ট্রান্সলোকেশন বলি। আর যদি আমরা এখানে দেখি যে এই দুটি ক্রোমোজোম পরস্পর আলাদা, অর্থাৎ এই একটা ক্রোমোজোম এবং এই একটা ক্রোমোজোম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দেখো যে দুটো অসমস্ত ক্রোমোজোমের মধ্যে এক্সচেঞ্জটা ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। অর্থাৎ খুব ভালোভাবে আমরা যদি দেখি যে যদি দুটো সমস্ত ক্রোমোজোমের মধ্যে দেহাংশের বিনিময় হয়, তখন তাকে বলা হচ্ছে সাধারণ ট্রান্সলোকেশন। আর যদি দুটো অসমস্ত ক্রোমোজোম অর্থাৎ নন হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে এক্সচেঞ্জটা হয়, তখন তাকে বলছি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তাহলে আমরা আলোচনা করলাম বিভিন্ন প্রকার ক্রোমোজোমাল অ্যাবারেশন প্রসঙ্গে।